অনেক মহিলারা রোজা রেখেছেন আজকের জন্য দিনটা ভালো থাকে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল যে আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা করেছিল। দেখছেন, দেখেন নাও আল্লাহ কেমনি আমার বাসায় রাখছে, কেমনি আমার মুরাদনগর লয়ে আইছে। আমি বলে দুর্নীতিবাজ, আমি বলে চাঁদাবাজ। মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? কোনো দুর্নীতি আছে? আপনাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেমনিভাবে হাসিনা সরকারকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, তেমনিভাবে আল্লাহ পাক আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেন। আপনারা রাজি আছেন? সবাই কারা কারা রাজি আছেন যে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য? আর বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমার মনে হয় উনি যদি জীবিত থাকতেন, উনাকে পায়ে ধরে সালাম করলে আমার ভালো লাগতো। উনি এত ভালো মানুষ ছিলেন, ভালো মাপের মানুষ ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, দুর্নীতি মুক্ত ছিলেন। উনার আদর্শে যদি আমরা বিশ্বাস করি, বিএনপির নেতা কর্মীরা, ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে কারোর কোনো ক্ষোভ থাকবে না। আমাদের ম্যাডাম জিয়া আবুসন নেত্রী, উনি অসুস্থ, আল্লাহ যে ওনাকে এই মিথ্যা মামলাগুলি থেকে মুক্ত করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে সুস্বাস্থ্য নিয়ামত দান করেন। আর আমাদের অহংকার, আমাদের গর্বের ধন তারেক জিয়া সাহেবের দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দেশে এনে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আমাদের অনেক মহিলারা এখানে আছেন, মা বোনেরা আছেন, হিন্দু বোনেরাও আছেন। আর বিশেষ করে আমি একটা কথা বলি, দেখেন, মনে কষ্ট নিয়েন না আপনারা। হিন্দু ভাইয়েরা, মুরাদনগরে আমি যখন পার্কেতে ছিলাম, দেখলাম যে ওনারা আমার জন্য মানববন্ধন করেছেন। অসংখ্য হিন্দু মহিলা বোনেরা ছিল, অসংখ্য হিন্দু ভাইয়েরা ছিল, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে এই মুরাদনগরে আমার বোনেরা যে কষ্ট, যে সহ্য স্বীকার করে প্রতিটা নির্বাচনে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আল্লাহর রহমতে আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমাদের অনেক মহিলা রোজা রাখছে দিনটা ভাত খাওয়ার জন্য। আমি এই মাত্র শুনলাম অনেক মহিলারা রোজা রেখেছেন আজকের জন্য দিনটা ভালো থাকে। আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে আমি আপনাদের নেতা হিসাবে নয়, আপনাদের কামলা হিসাবে যতদিন বেঁচে থাকি, কামলা হিসাবে আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের সমস্যাগুলো যেন শুনতে পারি। আন্দোলনের দায়িত্ব আপনাকে নিতে হবে দাদা, সবার সামনে বলেন, আন্দোলনের দায়িত্ব আপনার, এটা আপনি গ্রহণ করছেন বলেন। মুরাদনগরের পুরো দায়িত্ব আমার। এখন আমার কিন্তু একটা কষ্ট আছে বুকে। কি কষ্ট হবে জানেন? আমি যখনই আগে কোনো মিটিংয়ে যেতাম, অনেকের সাথে চেষ্টা করতাম হাত মিলানোর জন্যে, বুক মিলানোর জন্যে, কথা বলার জন্যে। তখন তো সুস্থ ছিলাম, আমার পা ভাঙা ছিল না তখন। আমি এখন অনেকেই চান দাদার সাথে একটু হাত মিলাবো, দাদার সাথে একটু বুক মিলাবো, দাদার সাথে একটু কথা বলবো। আপনি তো দুটো পায়ে ধরে মাপ চাই, আপনারা মনে কষ্ট নিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ করেন, আপনাদের সাথে বুকও মিলাবো, হাতও মিলাবো, জ্ঞানও মিলাবো, এবং আপনাদের সাথে বসে কথা বলবো, এবং আমার জীবনের বাকি সময়টা আপনাদের খ্যাতপদের জন্য বিলিয়ে যাব। আমি ইনশাআল্লাহ এই ওয়াদা করছি। আর আপনাদের চোখ কান মুখ খোলা রাখতে হবে। যারা নতুন পার্টি করেছে, তারা যদি সুন্দর সুষ্ঠুভাবে পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায়,
আমি যদি ইলেকশন করি, যদি আল্লাহ করায় আমাকে, তাহলে আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব। বুঝতে পারছেন? এই মামলা মোকদ্দমা করে, কারণ তাদের সাথে ভিড়ছে কারা? এমন একজন ভিড়েছে যিনি বিএনপি করেছে, যিনি জাতীয় পার্টির নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, আওয়ামী লীগ করেছেন, ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পাশ করানোর জন্য আহ্বান জানাচ্ছেন, গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ উনি করেছেন কয়েকটি। এই সমস্ত লোকেরা এখন ওখানে গেছে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, যে আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুড়ায় দেওয়ার পরিকল্পনা করেছিল। বাথনগর যেভাবে আমাকে গুল্লি করেছিল, গুল্লি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের আগুনে পুড়ায় দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছে। তাদেরই একটা অংশ এই নতুন দলে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। আল্লাহ দেখছেন, দেখেন নাও আল্লাহ কেমনি আমার বাসায় রাখছে, কেমনি আবার মুরাদনগর লয়ে আইছে। একটা অ্যাপ্লিকেশন লাগছে না, একটা দরখাস্তও লাগছে না, কোর্টেও যেতে হয় না। আল্লাহ খালাস করে দিয়ে মুরাদনগরে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সব পারে। আপনারা দোয়া করেন, আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো। আলহামদুলিল্লাহ। অবস্থান করবো। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সাথে কথা বলবো, মা বোনদের সাথে কথা বলবো, হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো। আমার মেয়েরা আমাকে কালকে রাত্রে বলেছে, আব্বু তোমার তো ছেলে নাই, তুমি একটা কাজ করো, আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনগর মানুষের জন্য ট্রাস্ট করে দাও। কারণ তারা তো তোমাকে 5 বার এমপি বানাইছে, আল্লাহর রহমতে এমনভাবে বানাইছে। ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকের সাথে তোমার এমপি বানাইছে 2 বার। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেবের সাথে এমপি বানাইছে তোমারে। জাহাঙ্গীর আলম সরকারের সাথে তোমার এমপি বানাইছে এই মুরাদনগর গরিব মানুষরা। তুমি আমাদের যা সহায় সম্পত্তি আল্লাহ দিছে তার একটা অংশ দিয়ে তুমি ট্রাস্ট করো। ট্রাস্ট করে এই ট্রাস্টের টাকা দিয়ে মুরাদনগরের গরিব মানুষগুলি যাতে চিকিৎসা করতে পারে, ছাত্ররা যেন লেখাপড়া করতে পারে, সাহায্য করার একটা ব্যবস্থা করো। আমি বলি আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা আমাকে বললো, আমাদের যে আমি বলবো না এখন, যে আমাদের এমন একটা জিনিস আছে, এইটার এই জিনিসটা আমরা দিয়ে দেবো। মেয়েরা আছে, মেয়েরা দিয়ে দেবে। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে মাসে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি প্রায় 5-7 লাখ টাকা ওখান থেকে আসবে। তারা যেটা দিবে বলছে, আল্লাহ যদি করে মাসে 5-7 লাখ টাকা আসবে। কিন্তু আমার মেয়ের, আমার 6টা মেয়ে, আল্লাহ আমার ছেলেদের, আমার মেয়েদের আপনাদের সম্পর্কে আপনারা জানেন না। এই মুরাদনগরের মানুষ যখন অত্যাচার জুলুম নির্যাতন ছিল, তারা রোজা রেখেছে আপনাদের জন্য, আমার জন্য যেমন রোজা রেখেছে, মুরাদনগর অসহায় মানুষগুলোর জন্য রোজা রেখেছে, আমার স্ত্রীও রেখেছে। আমি যেদিন মুরাদনগরে এই ঘটনা ঘটলো, সেদিন আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলাম। সেদিন ম্যাক্সিমাম দোয়াই ছিল মুরাদনগর মানুষের জন্য। আপনি দেখেন, যারা জেল খাটছে, যারা মামলা খাইছে, তাদেরকে আসা যাওয়ার ভাড়াগুলি দিতে পারছি আমরা? কোর্টে কিভাবে আসা যাওয়া করছে তারা? তাদের ঋণ শোধ করা যাবে না। তাদের না, মুরাদনগরের হিন্দু মুসলমান ভাই বোনদের কারোর ঋণ আমি শোধ করতে পারবো না। ভাইয়েরা আমার, ঋণ আমি শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মুরাদনগরের জন্য কিছু করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আজকে আমি অভিভূত, আমার সাংবাদিক ভাইয়েরা, ওদিন একটা সাংবাদিক সম্মেলন নাকি করছে, আমি যে শুনলাম। আমি বলে দুর্নীতিবাজ, আমি বলে চাঁদাবাজ। আমার রাজনীতির জীবনে কোনোদিন কোনো দুর্নীতি চাঁদাবাজি করতে দেখছেন আপনারা? হাত তোলেন, কারা কারা দেখেন না?
মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? কোনো দুর্নীতি আছে? বিএনপির লোকেরা কোনো দুর্নীতি করে? চাঁদাবাজি করে? তবে আমি সাথে সাথে বলতে চাই, আমাদের নেতাদের মধ্যে কেউ যদি কোনো দুর্নীতি করে, কোনো চাঁদাবাজি করে, সাথে সাথে জানাবেন, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আর জীবনে এইখানে কোনো আপুস না। তোমরা আমার কলিজার টুকরা। আওয়ামী লীগকে মামলা দিছে, ইলেকশন পর্যন্ত অপেক্ষা করো, ইলেকশন পর্যন্ত অপেক্ষা করো, সুদে আসলে সব ব্যবস্থা করা। তোমরা আমার ভাই, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার জন্য দোয়া করো। আর বিশেষ করে তোমাদের কাছে একটা অনুরোধ করব, ফিলিস্তিন গাজার মুজাহিদ মাজলুম মুসলমান ভাই বোন কীভাবে অত্যাচারিত, কীভাবে জুলুমের শিকার, কীভাবে ওদেরকে হত্যা করছে ইহুদি নাসারা কাফেররা, তাদের জন্য তোমরা দোয়া করবে, নফল নামাজ পড়ে দোয়া করবে। হিন্দু ভাইরা তাদের অবস্থান থেকে তারা দোয়া করবে, এটা আমার অনুরোধ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ সাহায্য ছাড়া আমাদের নাই। আপনারা দোয়া করবেন। আমি কিন্তু নেতা না আপনাদের কাছে, কি আমি কি কামলা 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 কলিজা 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 কলিজা। আমি আপনাদের কামলা, আমি কামলা হিসেবে বেঁচে আমাদের হৃদয়। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। ওনারা যেইভাবে কয়েকদিন আগের যে সাংবাদিক সম্মেলন করেছিল, ওনারা যে ভূমিকা রেখেছে আমি শুনলাম, এসে শুনেছি। ওনাদেরকে বলছে আমার নাকি দালাল। আমি ওনাদেরকে অনেকটা চিনিও না, আমি বুঝিও না। আজকে ঢাকা থেকে অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন, কুমিল্লা থেকে আমার অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসছেন, মুরাদনগর থেকে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আমি আপনাদেরকে সবিনয় এটুকু বলতে চাই, আমি কায়কোবার যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি আমাকে হুকুম করবেন, আমি খুশি হব। আল্লাহ শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ শুকরিয়া ছাড়া আর কোনো উপায় নাই, আদায় করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।